গিজার মহাপিরামিড বা খুফু পিরামিড, ইংরেজি গ্রেট পিরামিড অফ গিজা, গিজার গোরস্তানের 3টি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড়। এটি বর্তমান মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান, ইংরেজি হ্যাঙ্গিং গার্ডেন্স অফ বাবলন, ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল 80 ফুট। এই ভিত্তির উপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্পবাগ। 4000 শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 80 ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। অলিম্পিয়াতে জিউসের মূর্তিটি ছিল একটি বিশাল উপবিষ্ট মূর্তি, প্রায় 12.4 মিটার, 41 ফুট লম্বা। গ্রিক ভাস্কর ফিডিয়াস 435 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিয়া, গ্রিসের অভয়ারণ্যে তৈরি করেছিলেন এবং সেখানে জিউসের মন্দিরে স্থাপন করেছিলেন। আর্টেমিসের মন্দির, ইংরেজি টেম্পল অফ আর্টেমি, যা ডায়নার মন্দির নামেও পরিচিত, একটি গ্রিক মন্দির যা নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব 550 অব্দে এফিয়াস, বর্তমান তুরস্ক অঞ্চলে। 356 খ্রিস্টপূর্বাব্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মন্দিরটি ধ্বংস হয়ে যায়। হ্যালিকারনেসাসের সমাধি মন্দির, ইংরেজি মসলিয়াম অফ হ্যালিকারনাসাস, খ্রিস্টপূর্ব 350 অব্দে তুরস্কের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত কারিয়ার রাজ্যে নির্মিত হয়েছিল এই সমাধিস্তম্ভ। 135 ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটি তৈরি হয়েছিল সম্পূর্ণ মর্মর পাথরে। এটি 3 স্তরে বিভক্ত ছিল। প্রথম স্তরে আয়তাকার বিশাল এক প্রস্তর ভিত্তি। দ্বিতীয় স্তরে ছিল 38টি থাম, যার প্রতিটির উচ্চতা ছিল 56 ফুট। তৃতীয় স্তরটি ছিল সোজা ঊর্ধ্বাকাশে উঠে যাওয়া বিশালাকৃতির পিরামিড আকারের গম্বুজ। গম্বুজের উচ্চতা ছিল 50 ফুট। এটি ছিল মার্বেল পাথরের। গ্রিক বীর আলেকজান্ডার তুরস্ক আক্রমণের সময় এই মন্দিরটি ধ্বংস করে দেন। এজিয়ান সাগরে অবস্থিত সর্ববৃহৎ দ্বীপটির নাম রোডস। খ্রিস্টপূর্ব 280 অব্দে এই দ্বীপে নির্মিত হয় এক বিশাল মূর্তি। এতে সময় লাগে 12 বছর। এই মূর্তির 2 স্তরে বিভক্ত। প্রথম স্তরটি ছিল 40 মেট্রিক টন ওজন বিশিষ্ট পাথরের ভিত্তি। এই ভিত্তির ওপরে তৈরি হয়েছে মূর্তির মূল কাঠামো। মূর্তিটি তৈরি করা হয়েছিল তামা দিয়ে, প্রয়োজন সাপেক্ষে কিছু লোহাও ব্যবহার করা হয়েছিল। ব্যবহৃত তামার ওজন ছিল 250 মেট্রিক টন। এর উচ্চতা ছিল 120 ফুট। খ্রিস্টপূর্ব 228 অব্দে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে মূর্তিটির এক পা ভেঙে যায়। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সারাসিন জাতির রোডস দ্বীপ দখল করে মূর্তিটি ধ্বংস করে দেয়। প্রত্নতাত্ত্বিক উর্সুলা ভ্যাডার অনুমান করেছেন যে কলোসাস মোটেও বন্দর এলাকায় অবস্থিত ছিল না, বরং রোডসের অ্যাক্রোপোলিসের অংশ ছিল, যেটি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে ছিল যা বন্দর এলাকাকে দেখায়। একটি বড় মন্দিরের ধ্বংসাবশেষ ঐতিহ্যগতভাবে অ্যাপোলোকে উৎসর্গ করা হয়েছে বলে মনে করা হয়। পাহাড়ের সর্বোচ্চ স্থানে অবস্থিত। ভ্যাডার বিশ্বাস করেন যে কাঠামোটি আসলে একটি হেলিওস অভয়ারণ্য হতো এবং এর বিশাল পাথরের ভিত্তির একটি অংশ কলোসাসের জন্য সহায়ক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে পারে। আলেকজান্দ্রিয়ার বাতিঘর, লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়ায় তৈরি করা হয়। প্রথমে বন্দরের পরিচিতি চিহ্ন হিসেবে তৈরি করা হলেও পরবর্তীকালে একটি বাতিঘর হিসেবে কাজ করে। বাতিঘরের মূল ভিত্তিভূমির আয়তন ছিল 110 বর্গফুট। উচ্চতা ছিল 450 ফুট।
মূল দেহের গোটা শরীরে একটা পেঁচানো সিঁড়ি ছিল। এই সিঁড়ি বেয়ে উঠতে হতো। বাতিঘর তৈরির সময় 450 ফুট উঁচুতে যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে সেটি আর কেউ নিভতে দেখেনি। 50 মাইল দূর থেকেও বাতিঘরটি দেখা যেত। 956 খ্রিস্টাব্দ থেকে 1323 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বার ভূমিকম্পের শিকার হয়েছে বাতিঘরটি। 14শ শতকের প্রবল ভূমিকম্পের ফলে বাতিঘরটি ভেঙে পড়ে